মনে হয় পাইপ জাতীয় কিছুর অংশ, না? পাইপ নয়, অ্যাম্পিউল। জাল ওষুধের অ্যাম্পিউল। অসাবধানে ভেঙে ফেলেছে, তাই বাতিল করে দিয়েছে। ও, তার মানে আপনি বলছেন যে এই জব যন্ত্রের ভেতর করেই জাল ওষুধ পাচার হতো? জব যন্ত্রের মধ্যে জাল ওষুধগুলো পুরে প্যাকিং কেসে করে ওই তিব্বতী দোকানটার দোতলায় জমা হতো। সেখান থেকে খুব পসিবলি চলে যেত হোলসেলারদের কাছে, আর তাদের কাছ থেকে দাওয়াখানায়। আর এই পুরো অপারেশনটা তদবির করছে নকল বাটরা। ও, আর যেহেতু শুনলাম এর পেছনে বড় কেউ একজন আছে, তাই স্কেলটাও বড়। সীমানা পেরিয়ে আমাদের দেশের বিহার, ইউপির ছোট ছোট শহরগুলিতে পৌঁছে যাচ্ছে এসব ওষুধ। সেই জাল ওষুধ খেয়ে আর ভেজাল ইঞ্জেকশন নিয়ে কত অসংখ্য মানুষ মারা যাচ্ছে। নিষ্পাপ নির্দোষ শিশু, অসহায় গরিব। ডাক্তাররাও তো দেখলাম সন্দেহ হলেও চুপ করে থাকছে। আসলে যুগটাই এমন পড়েছে রে তপসে। চাচা আপন প্রাণ বাঁচা। বুঝলাম। যাগে, আপনারা দারুণ গোয়েন্দাগিরি করেছেন, তাই আমার মনে হয় উই ডিজার্ভ আ ব্রেক। বলছেন? তাই আজকে মগজাস্ত্রকে একটু রেস্ট দিয়ে আপনাদের ঘুরিয়ে আনি। কোথায়? ক্যাসিনো। আরে বাপ, মিশন ক্যাসিনো। কে কোথায় আজকে শত্রু চেনা, ফের শুরু হলো খোঁজ। যায় সময় তবু ধার কমে না, তার যে অস্ত্র মগজ। ফের ছুটে চালায় দেশ ও দেশ, ঠিক খুলে যাবে ঝট। ফের সময় মতো সলভ হবে কেস, দুষ্ট লোক স্পিকটি নাট। জটায়ু জুটে যেন তোপসে ঝাঁপায়, আর সাহসে বাসা বাঁধে। জমেছে কত শত টান টান অপেক্ষা, এবারে রহস্যকে। তাই বাঙালি অন্ধকার, এই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। তাই বাঙালি অন্ধকার, এই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। এই হচ্ছে আপনার ক্যাসিনো। ওটা হচ্ছে রুবে, ওইটা হচ্ছে হুইল অফ ফরচুন, আর ওসব মেশিনগুলো হচ্ছে জ্যাকপট। আপনি অবশ্য জ্যাকপটেই থাকবেন, বাকি খেলাগুলো তল পাবেন না। এটা হচ্ছে ক্যাসিনোর ব্যাংক। এখানে টাকা দিয়ে আপনাকে কয়েন্স নিতে হবে, পসিবলি 100 টাকায় 10টা কয়েন, অর্থাৎ জ্যাকপটে 10টা চান্স। আপনি যদি কিছু জেতেন তাহলে আরো খেলতে পারবেন, আর যদি হারেন তাহলে আবার ট্যাগের পয়সা খরচা করে কয়েন্স নিতে হবে। ও বাবা, কখন থামবেন সেটা আপনার মর্জি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একজন ঠিক সময় থামেননি বলে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। চলুন। Give me 2,000 rupees worth of coins, please. Sure, sir. Thank you. চলুন যাওয়া যাক। এই নিন লালমোহন বাবু, 10টা কয়েন। হ্যাঁ, আর তো সে এই নে 10টা কয়েন। আমরা স্লট মেশিনস গুলোতেই থাকবো,
বলছি কোনটায় বসা যায় বলুন তো, এগুলো কি সবই এক? আমরা একদম শেষের দুটোতে যাই। হ্যাঁ। এই যে মেশিন নাম্বার 21 and 22 নিন, বসুন। আমি যাচ্ছি রুলে খেলতে। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি এখানেই আছি। তো সে টেক ওভার। অল দ্য বেস্ট। হ্যাঁ। আচ্ছা দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সোজা, ঠিক আছে? এইটা হচ্ছে স্লট। এই যে কয়েনগুলো দিয়েছে হ্যাঁ। আপনাকে, এই কয়েনটা নিয়ে আপনি এইখানে গুঁজে দিতে হবে আপনাকে, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা। তারপর বেট 1 ক্রেডিট এই বাটনটা, হ্যাঁ। এইটা প্রেস করতে হবে। করবো। করে তারপরে ওই যে ডান দিকের হাতলটা আছে, হ্যাঁ। ওইটা ধরে আপনাকে টানতে হবে, ঠিক আচ্ছা, আছে? আর হ্যাঁ। বাকিটা নিজের মতনই হবে। মানে মানে ওটা টানলেন, হ্যাঁ। তারপরে আপনি যদি কিছু জেতেন, তাহলে এইখানে যে ক্রেডিটস দেখাচ্ছে, হ্যাঁ। এইখানে দেখাবে আপনি কত জিতেছেন। আচ্ছা। দিয়ে তখন ক্যাশ আউট বাটনটা আপনাকে প্রেস করতে হবে, হ্যাঁ। ঠিক আছে? তখন এখান থেকে বেরিয়ে আসবে টাকাটা, হ্যাঁ। যেমন আপনার এটিএম এ টাকা বেরিয়ে আসে, হ্যাঁ, যত হ্যাঁ। জিতেছেন ওটা এখান থেকে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যদি না জিতি তাহলে? না জিতলে বেরোবে না এখান থেকে, আর এখানেও দেখাবে না, ও, ঠিক আছে? তাহলে চিন্তা করবেন না, আপনি একটা বড় একটা ফেলুন, কয়েন ফেলুন আপনি। দেবো? হ্যাঁ দিন। ওটা গুজে দিন কয়েনটা। হ্যাঁ, এবার এইটা বেট 1 ক্রেডিট প্রেস করুন, করুন। হ্যাঁ, এবার এটা টানুন, হাতলটা টানুন, জোরে টানুন। দাঁড়ান, এবারে দেখাবে। এই দেখুন, এখানে আবার কি দেখাচ্ছে? ক্যাশ আউট করুন, করুন। এই তো, দারুন। এইটা কি হলো, আমি জিতলাম নাকি? 1-এ 2 পেয়েছেন আপনি, ও, ঠিক আছে? হ্যাঁ। এটা লাখ যদি বেটার থাকে তাহলে দেখুন এইখানে এইগুলো দেখানো আছে। 100 পেতে পারেন, 120 হতে পারে, এই তিনটে যেরকম আসবে সেটার উপরে, বুঝেছেন? ঠিক আছে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আপাতত বিরতি। ওয়াই স্যার? রুম নাম্বার 433 থেকে কল এসেছে। মানে मैं बताती हूँ सर। रूम नंबर 433 में आपके एक दोस्त ठहरे हैं। उनकी गुजारिश है कि आप जाएं और उनसे मिल लें। कौन सा दोस्त? उन्होंने अपना नाम तो नहीं बताया, लेकिन बताया कि आप लोग बहुत अच्छी तरह से उनको पहचानते हैं। কাঠমান্ডুতে বন্ধু? চলুন, কৌতূহল আছে, একবার দেখা করে আসি। আর 10 মিনিটের বেশি থাকবো না, আসুন প্লিজ। আচ্ছা। চলুন। This way, sir. অলরাইট। Please come. Thank you, sir. Please carry India? on. Yeah. থ্যাংক ইউ। আসেন মিস্টার মিত্তর, আসেন আঙ্কেল, আসেন বসুন। বসুন। তো মিস্টার মিত্তর, এবার রিয়েল হলিডে তো? তার কি আর জো আছে? নাকি শখে গেলেও ধান মানে জানেন তো। তো এখানে কি ধান ভানবেন আপনি মিস্টার মিত্তর? হ্যাঁ, টি না কফি? এখানে কিন্তু বেস্ট দার্জিলিং টি পাবেন আপনি। তাহলে চাই হোক। এ আঙ্কেল, না না, মানে আমি চা চা এখন আঙ্কেল সরি, এখানে তো ও শরবত সার্ভ করে না এরা। হ্যাঁ, অবেলায় আবার শরবত। আর তাছাড়া আজ সকালে পেটটাও। উনিও চাই খাবেন, তপসেও। Sure, sure.
3 cups of Darjeeling tea, please. इंडियाতে আপনি হিরো, ग्रेट डिटेक्टिव, लेकिन काठमांडू तो एक फॉरेन कंट्री। এখানে কি জান পেহচান আছে আপনার? তাই তো একজন পুরনো বন্ধু বেরিয়ে গেল। আমাকে এখানে দেখে কি আপনি সারপ্রাইজ হলেন? কিছুটা তো হয়েছি বটেই, তবে আপনাকে হাজতের বাইরে দেখে নয়, সেটা আপনার কাছে নস্যি। আপনার কর্মক্ষেত্র পাল্টেছে সেটা দেখে। ওয়াই পাল্টেছে কেন বলছেন? बनारस भी होली प्लेस, काठमांडू भी होली प्लेस। ওখানে বিশ্বনাথ জি, এখানে পশুপতিনাথ জি, একই ব্যাপার মিস্টার মিত্তর। যেখানে ধর্ম সেখানে আমার করম, কি বলেন আঙ্কেল? হ্যাঁ, তাই তো। তমকম তো ভালো জিনিস। তো সে অ্যাস্ট্রে। তা আপনার করমের রকমটা কি ওষুধ সংক্রান্ত কোনো ব্যাপার? ওষুধ? সুদের ব্যবসা আছে আমার। ওষুধ কা क्या मतलब? তাহলে আপনি এখানে কি করছেন সেটা জানতে পারি কি? सर्टेनली, लेकिन फेयर एक्सचेंज होना चाहिए। বেশ, আপনি বলুন, আমিও বলবো। আমার পেপার ভেরি সিম্পল মিস্টার মিত্তর। ও গণেশ মূর্তির বওয়ালের পর থেকে আপনি তো জানেন আমি আর্টের কারবারি, और নেপাল যে আর্টের ডিপো এ भी আপনি জানেন। এবার আপনার ব্যাপার। আমি এখানে একটা খুনের তদন্তে এসেছি। খুন? মার্ডার? খুন, মার্ডার। You mean murder of Mr. Som? আপনি ঠিকই ধরেছেন মঙ্গললালজি, মিস্টার অনিকেন্দ্র সোম। दरवाजा खुला है, कम इन। अच्छा, मर्डर। আমার ধারণা অনিকেন্দ্র বাবু এখানকার কিছু মানুষজনদের কুকীর্তির কথা জেনে গেছিলেন। अच्छा, আমার এও ধারণা সেসব মানুষদের অসুবিধা হবার দরুন ওনাকে সরিয়ে ফেলা হয়। ওকে স্যার। अच्छा, सैड। कजिन, कितना क्यों? 1 और अंकल? হ্যাঁ, নো স্পুন, মানে ধরি নো কিউব, নো সুগার। एक ही गजब কথা বললেন আপনি। আরে এমন রসগোল্লা খাওয়ার চেহারা আপনার, সুগারে নো বলছেন কেন? হ্যাঁ? আরে শরবতের মতো এটাতেও বিষ নাই। ওকে, 1। ওয়ান? আমাকেও একটা। থ্যাংক ইউ। पीजिए।
আমার ধারণা মিস্টার সোম জানতে পারেন যে এখানে কোনো গর্হিত কাজকর্ম চলছিল। উনি সেই ব্যাপারেই কলকাতায় যান। একটা উদ্দেশ্য ছিল আমার সঙ্গে দেখা করার, কিন্তু তার আগে ওনাকে খুন হতে হয়। যখন আপনি এই খুনের ব্যাপারটা জানেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে যে এই খুনের সঙ্গে আপনি জড়িত কিনা। জগদীশ, আপনি একে চিনেন? দেখেছি, আলাপ হয়নি। তাহলে করে নিন। এর নাম জগদীশ, और हमें जाने कि আপনারা এর পিছে লেগেছে। ওটা আমি বরদাস্ত করব না। জগদীশ ইজ মাই রাইট হ্যান্ড ম্যান। যদিও উনি সব কাজ লেফট হ্যান্ড দিয়েই করেন। মজা করছেন নাকি? ওনার মতো হুবহু দেখতে একজন এই কাঠমান্ডুতেই আছে, সেটা কি আপনি জানেন? Yes, I know that, Mr. মিত্তর। और সে যদি আপনার দোস্ত হয় তাহলে তাকে বলে দেবেন he should be very careful। ও যেন বুঝে সুঝে গলত কামগুলো করে। আপনি তো আজ পশুপতিনাথ জি শ্মশান ঘাট ঘুরে এলেন না মোহন বাবু? বত্রা যদি মনে করিয়ে থাকে যে ওর গলত কামগুলো জগদীশের কাঁধে ডালবে, তাহলে কেউ বলে দিবেন कि उस शमशान घाटे और सत्कार होवे within 2 days। বেশ, বলে দেব। আর কিছু? আর একটা কথা, আপনি বলছিলেন না ये দওয়াইয়ের কথা, আপনি জানেন ये দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু কি? ये एलोपैथ डॉक्टर्स। और सिन জানেন তো? सिन माने কি? सिन माने पाप। पकेट फेरे पैसा लेवे, हाथ फेरे ब्लड लेवे, पेट फेरे, सीना फेरे, पीठ फेरे, हिटा उठा लिए लेवे। Worse than a smuggling racket। ये पेनिसिलिনের থেকে পশুপতিনাথ জি চরণামৃত্যু 100 times better। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি নিজে তো অ্যালোপ্যাথির ভক্ত বলেই মনে হয় মগনলালজি। আপনার টেলিফোনের পাশে রাখা ওষুধের শিশিতে নিশ্চয়ই চরণামৃত নেই। কি আঙ্কেল, এতদিন বাদে দেখা হলো, একটা গান শোনাবেন না? মানে গান? আমি গান? শুনুন মগনলালজি, আমাদের তারা আছে, আজ উঠতে হবে। আপনাকে গান শোনানো। মিস্টার মিত্তর, এ হোটেলে কোনো ঘুলঘুলি নাই, লেকিন জগদীশের রিভলভার আছে। আমাকে আঙ্কেলের সঙ্গে কথা করতে দিন। হ্যাঁ, তো আঙ্কেল কি সং, কি গান শোনাবেন? মানে আজকে গলাটা আসলে ঠিক ভালো নেই। अरे उस्तादेर गोला আপনার, जो गाइबन वही सुपर हिट। चलिए चलिए, अरे चलिए भी। আসলে মানে অনেকদিন প্র্যাকটিস নেই তো। टेगोर सॉन्ग, एक टेगोर सॉन्ग हो जाए। चलिए। हाँ? আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা দোলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও
আপনাকে লুকিয়ে রাখা ধুলা ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন মাঝে লুকিয়ে আছে জালে আজ এই সকালে ধীরে ধীরে কার পালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও আমার অরুণা তাসো আমার না আর মনে পড়ছে না बहुत अच्छा अंकल जी बहुत अच्छा हैप्पी हॉलीडेज हैप्पी हॉलीडेज मिस्टर मित्तर बहुत जल्दी तुझसे मुलाकात होगी নিশ্চয়ই। ঠিক যেমনটি আগের বার হয়েছিল। আসি ও মশাই আপনি যে একবার ঘুম মেরে গেলেন লোকটা আপনাকে বারবার অপদস্থ করে, সেটা মেনে নেওয়া খুব মুশকিল, তাই না? আরে সে তো আপনিও উচিত শিক্ষা দিয়েছিলেন আগের বার হ্যাঁ হয়নি ঠাটা ঠাটা ঠাঁ আর দরকার হলে এবারেও দেবেন বন্ধুর জন্য একটু অপদস্থ নয় হলাম একবার হ্যাঁ আপনিও তো বন্ধুর জন্য একবার জান লড়িয়ে দেন ও ভেলু বাবু বলছি আর মুখ গোমরা করে থাকবেন না দেখুন আরে আমরা তিনজন একসাথে হ্যাঁ যাকে বলি ওই থ্রি মাস্কেটিয়ার্স যাদের মোটো ছিল কি কি যেন মোটো ছিল অল ফর ওয়ান অ্যান্ড ওয়ান ফর অল ইয়েস 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 বলছেন? আলবাত আরে আমরা তিনজন কি একসাথে থাকতে তাহলে মঙ্গল না টগলা কোনো ম্যাটারই না আর অর্জুন দেখেছেন ফেলে বাবু হ্যাঁ আপনার ভাইটি কিন্তু খুব পিচেল হয়েছে আরে না হয় আমি একটু অজ্ঞান হয়ে পড়েছিলাম তো ওই কানের পাশ দিয়ে শাঁসা শাঁসা করে চাকু বেরিয়ে যাচ্ছে চাকি ends well that's all well হ্যাঁ হলো না কি যেন হরিনাথ বাবু, আপনার সঙ্গে একটু দরকার ছিল, জরুরি দরকার। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ আসুন না আমার ঘরে, এক মিনিট। কোড হ্যাভ মাই কিজ প্লিজ? থ্যাংক ইউ, আসুন। চলুন। কি ব্যাপার বলুন তো?
হিমাদ্রির এমনভাবে হঠাৎ করে চলে যাওয়াতে সবকিছু কিরকম কিরকম গন্ডগোল হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, মনে মনে এও ভাবছিলাম যে আমার হিমুকে যখন ফিরিয়ে আনা যাবে না, তখন এত কথা বলে লাভ কি। কিসের কথা বলছেন আপনি? বছর 3 আগে হিমু একটা চোরা কারবার ধরিয়ে দিয়েছিল। জাল ওষুধ গোপনে পাচার করা হচ্ছিল। হিমু বরাবরই ছিল রেকলেস এবং অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে। পুলিশ কিছুতেই ঘাঁটিটা লোকেট করতে পারছিল না। ও উত্তর দিকে হেলিকপ্টার নিয়ে গিয়ে জায়গাটা স্পট করে, ওই হেলাম্বুর কাছে একটা শেরপাদের গ্রাম। তারপর পুলিশ নিয়ে গিয়ে ধরিয়েও দেয়। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে হিমাদ্রি বাবু যদি টেটেনাসে মারা না যেতেন তাহলে ওরা ওকে এমনিতেই মেরে ফেলতো? আগে হ্যাঁ। যে দলটাকে উনি ধরিয়ে দিয়েছিলেন তাদের সম্বন্ধে আর কিছু জানা আছে? হ্যাঁ, কন্ট্রাক্টর ঘুষের জোরে দলের পান্ডা ছাড়া পেয়ে যায় সহজেই। তারপর ওই ব্যবসায় শুরু করে আরো বড় করে। একজন মারোয়াড়ি ব্যবসায়ী, নাম মোগনলাল মেঘরাজ। পড়েছে কাঠে খড় বহু, তবু কাঠমান্ডুতে কেন চুপি চুপি পিছু নিল ভয়ে। আকাশে মেঘে মেঘে মেঘ রাজে, হাসি মুখে বন্ধু সাজে, কেমন দুঃসময়ে। হাজারি ভাগে যদি বাঘে ধরে, অভিশাপে ভর করে, কি বা জানে কি থেকে কি হয়। পারা 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 জেরা পারা 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 জেরা যেন ধাপ্পা থেকে দেবে সময়ে। সেজন্য ধূর্ত কি হোক, সানানো আছে চোখ, নেই উপায় পার পেয়ে যাবার। তাই ঘনালে অন্ধকার, নেই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার। তাই ঘনালে অন্ধকার, নেই কারণ ভয় পাওয়ার, গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার।